নওয়াবপুর স্কুল রহস্য পর্ব ৭ মূল দরজা বেসমেন্টের মেঝে ভেঙে গেছে। নিচে শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতর হাজার হাজার চোখ জ্বলছে। রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। নাবিল কাঁপা গলায় বলল, এগুলো কি? কালো পোশাকের লোকটা ধীরে ধীরে বলল, ওগুলো মানুষ না, ওগুলো আটকে থাকা আত্মা। হঠাৎ নিচ থেকে ফিসফিস শব্দ ভেসে এল। হাজার মানুষের কণ্ঠ একসাথে বলছে, দরজা খোলো, আমাদের বের হতে দাও। পুরো স্কুল কাঁপতে লাগল। দেয়ালে ফাটল ধরছে। রাফি ভয় পেয়ে বলল, এখানে আর থাকা যাবে না, কিন্তু লোকটা মাথা নাড়ল। এখন পালালে পুরো শহর শেষ হয়ে যাবে। নাবিল হতবাক। মানে? লোকটা ধীরে ধীরে সেই পুরনো বইটা খুলল। তারপর বলল, এই স্কুলের নিচে একটা মূল দরজা আছে। অনেক বছর আগে কিছু মানুষ কালো শক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। তারা ভুল করে এই দরজাটা খুলে ফেলে। রাফি ধীরে ধীরে বলল, তারপর? লোকটার চোখ অন্ধকার হয়ে গেল। তারপর মানুষ হারিয়ে যেতে শুরু করে। রাতে অদ্ভুত কণ্ঠ শোনা যেত, আর মৃতরা ফিরে আসত। তখন এই স্কুল বানিয়ে দরজাটা সিল করা হয়। নাবিল কাঁপতে লাগল। তাহলে স্যার? লোকটা বলল, সে দরজার শক্তি ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু দরজাটা পুরোপুরি কখনো বন্ধ হয়নি। হঠাৎ নিচের অন্ধকার থেকে একটা লম্বা কালো হাত বের হল। তারপর আরেকটা, আরেকটা। মনে হচ্ছিল শত হাত উপরে উঠছে। রাফি পিছিয়ে গেল। ঠিক তখন পুরো বেসমেন্টের দেয়ালে রক্ত দিয়ে লেখা ফুটে উঠল, দরজা খুলে গেছে। হঠাৎ নিচ থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ এল। মনে হচ্ছিল বিশাল কিছু একটা নিঃশ্বাস নিচ্ছে। ধুম, ধুম। তারপর দুটি বিশাল কালো চোখ অন্ধকারে জ্বলে উঠল। নাবিল চিৎকার করে উঠল, ওটা কি? লোকটা ভয়ে ফিসফিস করে বলল, ওটাই দরজার ওপাশের জিনিস। হঠাৎ কালো হাতগুলো দ্রুত উপরে উঠতে শুরু করল। চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ছে। মৃত ছাত্রদের ছায়াগুলো আবার দেখা দিতে লাগল। তারা চিৎকার করছে, দরজা বন্ধ করো, ওকে বের হতে দিও না। লোকটা দ্রুত বইয়ের শেষ পাতা খুলল। তারপর ভয় পেয়ে গেল। রাফি বলল, কি হয়েছে? লোকটা কাঁপা গলায় বলল, শেষ পাতাটা ছেঁড়া, দরজা বন্ধ করার নিয়ম নেই। ঠিক তখন অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটা বিশাল ছায়া উঠতে শুরু করল। দেখতে মানুষের মতো, কিন্তু অনেক বড়। তার পুরো শরীর কালো ধোঁয়ায় ঢাকা, আর শরীর জুড়ে অসংখ্য চোখ। সে ধীরে ধীরে হাসল, আর সেই হাসির শব্দে পুরো স্কুল কেঁপে উঠল। অবশেষে আমি মুক্ত। হঠাৎ চারদিকে থাকা সব আত্মা একসাথে চিৎকার করে উঠল। বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রাফি বুঝতে পারল, এবার শুধু স্কুল না, পুরো শহর বিপদে। ঠিক তখন সেই বিশাল ছায়াটা ধীরে ধীরে রাফির দিকে তাকাল। তার হাজার চোখ একসাথে জ্বলে উঠল, আর সে বলল, তুমিই হবে নতুন দরজার রক্ষক। হঠাৎ অন্ধকার থেকে শত শত কালো হাত বের হয়ে রাফিকে টেনে নিচে নিতে শুরু করল। নাবিল চিৎকার করছে। কালো পোশাকের লোকটা বই নিয়ে কিছু পড়ছে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। রাফি নিচে তলিয়ে যাওয়ার আগে শেষবার দেখল, দেয়ালে রক্ত দিয়ে নতুন একটা লেখা ফুটে উঠছে। ফাইনাল পার্ট।